কখনো কখনো বাড়ির চার দেওয়ালটাই মনটাকে বেশি ভরে তোলে। তাই সব প্রশ্নের উত্তর খুঁজতে নয়, শুধু নিজেকে হালকা করতে বেরিয়ে পড়েছি। হয়তো নতুন রাস্তা, নতুন হাওয়া, আর একটু নিরিবিলি সময়, আবার মনটাকে করে নেব ভালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি ভালো আছি। আমি তোমাদের রিফা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে একটুকুও হলেও ভালো লাগবে। সকাল 7টার সময় আমি ড্রেস পরে স্কুলে গিয়েছিলাম। 7টা থেকে 9:30 পর্যন্ত টিউশন হয়েছিল। তারপরে কিন্তু 9:30 থেকে 1টা পর্যন্ত স্কুল হয়েছে। আজকে তো স্যাটারডে ছিল, হাফ ক্লাস হয়েছে। সবারই কিন্তু হাফ ক্লাসই হয়। অন্যান্য দিনে আমার টিউশন থাকে 8টায়, 7:45 বা 8টার সময়, তখন আমি ড্রেস পরে যাই। কিন্তু শনিবারটা করে একটু বেশি পড়ায়। শনিবার করে আমার একটু টেস্ট ফেস নেয়, সবারই নেয়। তো স্কুল থেকে এসেছি, আসার পরে স্নান করে নিয়েছি। স্নান করার পরে দেখো, এই চাদরটা না ভীষণ পরিমাণে ছোট হয় গো এখানে। এই চাদরটা আমি না বুঝতে পারিনি প্রথমে, তারপরে দেখি কি না খুবই ছোট হয়। আমার মাকে বললাম, আমার মা বলল হ্যাঁ এটা এই বিছানার চাদর না, অন্য বিছানার চাদর। তাই ওই ঘরের বিছানার চাদরটা এখানে আনার কারণে কিন্তু এখানে ছোট ছোট দেখা যাচ্ছে। ওই ঘরেই কিন্তু ছোট হয়। আমার মা না কাটার সময় এরকম করে ছোট করে কেটেছিল। তো বেশ ভালো কিন্তু চাদরটা, বাট এরকম লাগছে। বিছানা তুলে নিয়েছি স্কুল থেকে আসার পরে। কিন্তু আমি এখনও পর্যন্ত বিছানার মধ্যে আমি শুয়ে পড়িনি, তাই আমার শরীরটা ভীষণই টায়ার্ড লাগছে। তো আমি দুপুরবেলা না খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম। স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে বিছানাটা পেতে নিলাম। 3টে, 3:30 সময় আমি রেডি হয়ে গিয়েছি। এবার আমি একটু বেরিয়ে পড়েছি, আমি, আমার মা আর আমার বোনু। তো দেখো আমরা যাচ্ছিলাম, আর ভাবলাম যে একটু ঘোরাঘুরি করছি, অনেক দিন ধরে ভালো করে ভিডিও দেওয়া হচ্ছে না, একটু আপনাদের সঙ্গে কেননা শেয়ার করা যাক। তো দেখো আমি বেরিয়ে পড়েছি, আর আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছি 3জনে। আমার বাবা অবশ্যই যাবে না, আমার বাবা অনেক ব্যস্ত মানুষ, সব সময় কিন্তু যাওয়া হয় না। তারপরে দেখো আমরা যাচ্ছিলাম, আমার বোনু দেখো টি শার্ট এবং একটা প্যান্ট, জিন্স প্যান্ট পরে নিয়েছে। আর এই যে ভিউটা দেখো কতটা পরিমাণে সুন্দর লাগছিল। চলো বেশি কথা না বাড়িয়ে এবার যাওয়া যাক। তারপরে দেখো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। অনেক দিন ধরে বাইরে খাওয়া হচ্ছে না, ফাস্ট ফুড খাওয়া হচ্ছে না। একটু না খেতে ইচ্ছা করছিল। আমরা কিন্তু প্রত্যেক সানডে করে একটু ঘুরতে বেরোই। এই যে সানডে গিয়েছি না, আগের সানডে আগের রবিবারে কিন্তু যাওয়া হয়নি, একটু ব্যস্ত ছিলাম। আগের রবিবারে তো আবার আমার ওই যে চাচার মেয়েকে চাচাতো মেয়েকে ওই যে গাড়িটা দেওয়া হয়েছিল, ওখানে ব্যস্তর কারণে আমি যেতে পারিনি, আমার মা গিয়েছিল। তো এই যে আজকে না স্যাটারডে, বাট সানডেতে যাওয়ার কথা ছিল। স্যাটারডেতে আমি একটু ফ্রি আছি, সানডেতে আবার কাজকর্ম আর একটু ব্যস্ত আছি, তাই আজকে শনিবারেই আমরা একটু ঘুরতে বেরিয়েছি। পিৎজা অর্ডার দিয়েছি। এখানে হচ্ছে অনিয়ন পিৎজা,
একেবারে ভরে ভরে চিজ দেওয়া হয়েছে। অনিয়ন পিৎজাটা খেতে কিন্তু বেশ ভালো ছিল। আর এখানে ছিল কর্ন পিৎজা। অনিয়ন পিৎজার সাথে কিন্তু পনির পিৎজা, মানে পনির প্লাস অনিয়ন পিৎজা। আমি না মানে রেস্টুরেন্টকে বলে একটু আমি পনিরটা অ্যাভয়েড করেছি, কারণ পনির না আমার খেতে একেবারে ভালো লাগে না। আমার মা বলেছে, আমার মাকে বলছিলাম সব খাবার তুমি খেয়ে নিয়েছো, দেখো দুটো পিৎজা একাই খেয়ে নিয়েছে। আমার মা আবার হাসছিল। তো তারপরে দেখো আমরা কিন্তু দুটো পিৎজা খেলাম, একটা কর্ন আর একটা অনিয়ন। খাওয়ার পরে কিন্তু আমরা একটা কিন্তু বাড়ির মধ্যে নিয়ে যাব, আমার বাবা খাবে। সব শুদ্ধ আমরা কিন্তু 3টে পিৎজা খেয়ে নিয়েছি, আবার নিয়েও এসেছি, মানে দুটো ওখানে খেয়েছি আমার মা, আমি, আমার বোনু, আর একটা কিন্তু বাড়ির মধ্যে নিয়ে এসেছি। তো তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে পড়ার পরে কিন্তু একটা ফুচকার দোকান পেলাম। ফুচকা খেতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে, যেখানেই ফুচকা হোক না কেন আমি হামলিয়ে পড়ি। দুটো পিৎজা দুজন খাওয়া কমপ্লিট করা কিন্তু ইম্পসিবল, তাও ওরা পসিবল করেছি। আর এখানে আসার পরে খুব একটা ফুচকা খেতে পারিনি, ফুচকা এবং পাপড়ি চাট খেয়ে নিলাম। এখানে আমি বাবলু গোল, আমার বোনু আবার চিপস খেলো। তারপরে এখানে দোকানের মধ্যে এসে আমরা আইসক্রিম খেলাম। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন।